কর্মী কারোর সাথে দেখা করতে দেওয়া হয় নাই। উনি অনেকবার অসুস্থ হয়ে পড়েছেন, সরকার প্রতিহিংসা করে চিকিৎসার সুযোগ দেয় নাই। খালেদা জিয়া যদি মনে করতেন নিজের জীবন বাঁচানোর প্রয়োজনে সরকারের সাথে আঘাত করে জেল থেকে বেরিয়ে রাজনৈতিক জীবন কাটাতে পারতেন, কিন্তু খালেদা জিয়া একজন অবিসংবাদিত ব্যক্তি, একজন মহিষ নারী, যিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে উনি যদি নিজের জীবন বাঁচানোর জন্য সরকারের সাথে আঘাত করে উনি মুক্তি পাবে, কিন্তু দেশের মানুষ মুক্তি পাবে না। যেটি প্রমাণ করে যে উনি ওনার নিজের জীবনের চাইতে এদেশের মানুষকে বেশি ভালোবাসেছেন এবং এদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, অন্যায়ের সাথে আপোষ করে নেন। আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামী 12 তারিখ নির্বাচন হয়তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে, কিন্তু যে মানুষটি এই ভোটের জন্য জীবনের সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, পরিশ্রম করেছেন, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, সেই বেগম খালেদা জিয়া আমাদের কাছে দুনিয়াতে চলে গেছে। তার সাথে তারেক রহমান, যাকে নিয়ে আওয়ামী লীগ প্রতিনিয়ত মিথ্যে কথা বলেছে। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থেকে তারেক রহমানের বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণ করতে পারে না। সেই তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে মায়ের অসুস্থতার সময় পাশে দাঁড়াতে পারে না। তার একমাত্র আদরের ছোট ভাই আরো মাত্র কুকু মারা গিয়েছে, জানাজা বলতে পারে না। তারপরে দিনরাত পরিশ্রম করেছে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন। উনি আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা জীবন বাঁচিয়ে সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের 4,500 নেতা কর্মী মারা গিয়েছে। আমাদের 38 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নাই যে একটা দলের 38 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেল খাটানো হয়েছে। এই মঞ্চে যারা বসে রয়েছে তাদের বেশিরভাগই, আতবাই সহ বেশিরভাগই তাদেরকে হাজত কাটানো হয়েছে। আমাদের বিএনপির অনেক নেতা কর্মী আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে মাসের পর মাস, দিনের পর দিন বাড়ি যেতে পারে না, স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে না। গত 28 অক্টোবর স্বৈরাচার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা করার পরে আমি সহ আমাদের বেশিরভাগ নেতা কর্মী রাত্রিবেলায় ধান খেতে জীবন কাটাতে হয়েছে। তারপরেও আমরা সংগ্রাম চালিয়ে গেছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, আমাদের সেই সংগ্রাম সফল হয়েছে। আগামী 12 তারিখ নির্বাচন হবে, আপনারা আমাদের ভোট দিবেন। আমরা বিশ্বাস করি যে বিএনপি জনগণের জন্য এত সংগ্রাম করেছে, যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের 4,500 নেতা জীবন দিয়েছে এই অধিকার প্রতিষ্ঠা করবে। আমার বিশ্বাস আজকের বাংলাদেশে বিএনপির সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী দল। আমরা যদি খুঁজতে দেখেন আজকের সারা বাংলাদেশের বিএনপির জনজোয়ার তৈরি হয়েছে এবং আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখ জনগণের ভোটে নির্বাচন হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। এই বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় যাবে। আমাদের আবেদন হলো বিএনপি ক্ষমতায় যাবে, আমরা যারা জামাত পরিবার দিবেন। আমরা একদিকে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছি, মামলা খেয়েছি, দৌড়ানি খেয়েছি, জেল খেটেছি, আরেকদিকে স্বপ্ন দেখেছি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির ক্ষমতার সুবাদে জনগণের উন্নয়ন কাজগুলো আমরা করবো। হয়তো এলাকার মানুষ স্বপ্ন দেখেছেন বিএনপি ক্ষমতায় আসলে এলাকার নেতৃবৃন্দকে দিয়ে এলাকার রাস্তাঘাট সব পাতার উন্নয়ন, মসজিদ মাদ্রাসা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সব নানা উন্নয়ন কাজ আপনারা করবেন। কিন্তু আজকের বাস্তবতা বিএনপি ক্ষমতায় আসবে। আল্লাহর কাছে শুকরিয়া করি বিএনপি দানের শেষ আমাকে মনোনয়ন দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলো, আমি যদি এমপি হতে না পারি, জামালপুর সদর যদি বিএনপির দানের শেষ পাস না করে, তাহলে আপনাদের এই কাজগুলো করার সুযোগ থাকবে না। কথা ঠিক না? এই এলাকার উন্নয়ন করতে হলে বিএনপির ক্ষমতায় নেওয়ার পাশাপাশি জামালপুর সদরেও দানের শেষকে পাস করা। আমরা গত 30 বছর জামালপুর সদরে বিএনপি এমপি নির্বাচিত হতে পারি নাই, যেখানে জামালপুর সদর উন্নয়নে আমরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারিনি।